গুড মর্নিং স্টুডেন্ট। এর আগের দিন তোমাদেরকে এই 13 এই প্রথম পাতার সমস্ত অঙ্কগুলো করিয়েছি আমি। এগুলো আজকে যে অঙ্কগুলো করাবো সেটা এই পাতার কয়েকটা বুঝিয়ে দিই, আর বাকি সমস্ত তোমরা করে নেবে। তো দেখো এই 4 নম্বরটাতে কী বলছে, একটি চৌবাচ্চায় 931 লিটার জল ধরে চৌবাচ্চাটিতে 429 লিটার জল ঢালার পরে আর কত লিটার জল ঢাললে চৌবাচ্চাটি ভর্তি হবে। মানে এত একটা লিটার আছে, এত লিটার মধ্যে এতটা ভর্তি হয়েছে, ধরে নাও এতটা একটা লিটার, এই লিটার মধ্যে অর্ধেকটা ভরা হয়েছে আর অর্ধেকটা ভরতে কতটা বাকি আছে। তো এটার থেকে এটা মাইনাস করলেই উত্তর হয়ে যাবে, তাহলে এটা মাইনাস করতে হবে। আরেকটা হলো, এটা হলো যে কলকাতা থেকে এলাহাবাদের দূরত্ব 960 কিলোমিটার, এলাহাবাদ থেকে দিল্লির দূরত্ব 328 কিলোমিটার। কলকাতা থেকে দিল্লির দূরত্ব কত? মানে এটা হলো দিল্লি, এটা হলো কলকাতা থেকে এলাহাবাদের দূরত্ব, এটা হলো এলাহাবাদের দূরত্ব হলো 960 কিলোমিটার। আর এই এলাহাবাদ থেকে দিল্লির দূরত্ব, এলাহাবাদ থেকে দিল্লির দূরত্ব হলো 328 কিলোমিটার। এই 960 আর 328 এই দুটো যোগ করে তাহলে আমাদের উত্তর বেরাবে যা টোটাল হবে। তো এটা আমাদের কী করতে হবে, এটা যোগ করতে হবে। এটা বর্গীয়তা বলছে প্রতি আম গাছে 128টি করে আম ফলেছেন, এইরূপ 29টি গাছের কত আম ফলেছেন। মানে একটি গাছে 128টি আম ধরেছে। এইরূপ মানে হচ্ছে এই ধরনের সমস্ত গাছ আছে। এইরূপ বা এই ধরনের, এই রূপের মানে হলো একই রকম গাছ, মানে একই ফলের গাছগুলো একই রকম সিস্টেমের আছে, সেটাই হলো একই রূপ। তাহলে 28টি এই রূপের গাছ রয়েছে, না 29টি রয়েছে, তাহলে এটা গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটা কী করতে হলো, গুণ। এটা দেখুন ঝ নম্বরটাতে বলছে 60 মিনিটে 1 ঘন্টা হলে কত মিনিটে 1 দিন হবে। তো এই ঝ নম্বরটা করে, এই ঝ নম্বরটিতে বলছে 60 মিনিটে 1 ঘন্টা, মানে 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে কত মিনিটে 1 দিন হবে। তা আমরা এটা উল্টো করে লিখি, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে একদিনে কত হয়, 24 ঘন্টা। 24 ঘন্টা সমান এই 60কে দিয়ে গুণ করতে হবে। 60কে যদি 24 দিয়ে গুণ করা হয় তাহলে 4 শূন্য 0, 4 6 24, 2 6 0 আর 2 6 12, 0 4 4 1। মানে তাহলে আমাদের উত্তর কত হলো, 1440 মিনিট। তাহলে এর উত্তরটা হলো 1440 মিনিট। একই রকম এই নম্বরটা করে 15 দিনে এক কক্ষ হলে এত দিনে কত পক্ষ হবে। 15 দিনে এক কক্ষ, 15 দিন সমান এক পক্ষ। তাহলে এত দিনে কত পক্ষ হবে, একই নিয়ম, এটাকে আমরা উল্টা করে দিলাম, এক পক্ষ সমান 15 দিন। তাহলে এখানে উল্টো দিয়েছে, এখন 15 দিন, না এটা হবে আবার কত পক্ষই 1335 দিন হবে। তাহলে এটা আমাদের ভাগ করতে হবে 15কে, এটা কিন্তু আমাদের গুণ না, এটা ভাগ। এটা আমাদের ভাগ করার জন্য ছোটোটা বাইরে আর 1335 ভিতরে। 15 8 120, 5 নামলো, 3 থেকে 0 বিয়োগ 3, 3 থেকে 2 বিয়োগ 1, 1 থেকে 1 বিয়োগ 0, 0টা আমরা লিখব না। তারপর 15 9 135, 15 9 135। তাহলে হলো আমাদের 79 সমান 1335 দিন। তাহলে আমাদের এটা উত্তর কত হবে, 79 পক্ষকাল। একইভাবে
এটা আছে কাজল বাবু 1 বছরে 1108 টাকা জমা করেছেন। এটা হয়ে গেল। এরপরে তোমাদেরকে একইভাবে এইগুলো করবা। এই ঠো নাম্বারটা করাই। এই ঠো নাম্বারটাতে বলছে তোমার বয়সের থেকে তোমার বাবার বয়স 4 গুণ বেশি, মানে তোমার থেকে তোমার যত বয়স আছে তোমার থেকে 4 গুণ বেশি তোমার বাবার বয়স। এবার তোমার মার বয়স 3 গুণ বড়, মানে তোমার থেকে আবার তোমার মার 3 গুণ বড়। তো তোমার মায়ের বয়স 36 হলে তোমার ও তোমার বাবার বয়স কত? যেমন তোমার বয়স, মানে তোমার বাবার বয়স, তোমার বাবা লিখে দিই, তোমার ঠো নাম্বার, তোমার বাবার বয়স 4 গুণ বেশি, তোমার মার বয়স 3 গুণ বেশি। কিন্তু মার বয়স 36, কত বলেছে? মার বয়স 36 হলে আমার বয়স হবে, আমার বয়স কত হবে? তোমার মার 3 গুণ মানে 3 গুণ সমান 36। একের তোমার এটা একের সঙ্গে 3 গুণ করেছে বলে এই 36 হচ্ছে। এটা যদি আমরা 3 ভাগ করে দিই তাহলে উত্তর তো বেরিয়ে যাবে। 3 ভাগ 36, তো 3 একে 3, 6 নামলো, 3 দুগুণে 6, তাহলে এটা হলো আমাদের 12, মানে এটা 12 হলো তোমার বয়স, আমার বয়স হবে 12 বেরিয়ে গেলো, আমার বয়স হবে 12। আর কিছু জিজ্ঞাসা করেছে? এবং আমার তো বেরিয়ে গেলো। এবং তোমার বাবার বয়স কত? তো বাবার বয়স কত? এই 12-র সঙ্গে 4 গুণ বেশি, তো 4 দিয়ে গুণ করলে 4 2 8, 4 1 4, মানে 48। অতএব আমার বাবার বয়স 48। এটা হলো আমাদের উত্তর। এই ঠো নামের মতো এগুলো অঙ্ক রয়েছে, আর এগুলো তোমরা করে নিও। তাহলে আজকের এখানেই শেষ।